1960 সালে দুই চিরশত্রু দেশ ভারত ও পাকিস্তান শান্তিপূর্ণ সহাবস্থানের এক বিরল চুক্তিতে পৌঁছায়, আর সেটা হলো সিন্ধু পানি চুক্তি। যুদ্ধ, সংঘাত, সন্ত্রাস সবকিছুর মাঝেও টিকে ছিল এই চুক্তি। কিন্তু সম্প্রতি কাশ্মীরের পর্যটক হত্যার ঘটনার পর ভারত হঠাৎ করে এই চুক্তি স্থগিতের ঘোষণা দিল। তবে এই সিদ্ধান্ত শুধু পানি সরবরাহ বন্ধের প্রশ্ন নয়, এর অর্থ দক্ষিণ এশিয়ায় নতুন এক উত্তেজনার সূচনা। কেন ভারতের এই পদক্ষেপ? কি ছিল সিন্ধু পানি চুক্তিতে? আর চুক্তি বাতিল হলে আসলে কার ক্ষতি বেশি? সিন্ধু নদী দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ নদী। এটি এই অঞ্চলের অত্যন্ত সংবেদনশীল সীমান্ত দিয়ে প্রবাহিত হয়। এর ভেতর রয়েছে পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরের বিভাজন রেখা। ভারতের সঙ্গে পাকিস্তানের তিনটি বড় যুদ্ধ হয়েছিল 1965, 1971 এবং 1999 সালে। তারপরেও যুদ্ধের কারণে পানি চুক্তি স্থগিত বা বাতিল হয়নি। তবে এবার সেই চুক্তি ভারতের পক্ষ থেকে স্থগিতের ঘোষণা দেয়া হলো। The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect. তিব্বত থেকে উৎপত্তি হয়ে কাশ্মীর পেরিয়ে এই নদী পাকিস্তানে প্রবেশ করে, আর পাকিস্তানের কৃষি অর্থনীতির মূল প্রাণ সিন্ধু নদী। 1960 সালের 19 সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান এই চুক্তিতে সই করেন। চুক্তি অনুসারে 6টি নদীর মধ্যে 3টি নদী ইরাবতী, বিপাশা ও শতদ্রু ভারতের হাতে যায়, আর সিন্ধু, ঝিলম এবং চেনাব নদীর নিয়ন্ত্রণ দেয়া হয় পাকিস্তানকে। পরিসংখ্যান বলছে পাকিস্তান এই চুক্তির মাধ্যমে মোট পানির প্রায় 70% পেয়েছে। ভারত পায় 30% সীমিত সেচ ও জলবিদ্যুৎ ব্যবহারের শর্তে। এই চুক্তির মধ্যস্থতাকারী ছিল বিশ্বব্যাংক। আন্তর্জাতিক আইনে বাধা এই চুক্তি বিশ্বের অন্যতম স্থিতিশীল আন্তঃসীমান্ত পানি চুক্তি হিসেবে বিবেচিত হয়। সম্প্রতি পেহেলগামে 26 পর্যটক নিহতের ঘটনায় ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করছে। আর সেই ঘটনাকে সামনে রেখে ভারতের পানি সম্পদ সচিব দেবশ্রী মুখার্জি চিঠি পাঠিয়ে সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেন। চিঠিতে লেখা হয়েছে চুক্তি অবিলম্বে স্থগিত হবে। এদিকে পাকিস্তান বলছে এটি আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। এ বিষয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল দ্রুত। তারা পাল্টা হুঁশিয়ারি দিয়েছে সিমলা চুক্তিও বাতিল করা হবে। পাকিস্তানের বিদ্যুৎ মন্ত্রী আওয়াইস লেখারি একে সরাসরি পানিযুদ্ধ বলেও আখ্যায়িত করেছেন। পাকিস্তানের জন্য সিন্ধু অববাহিকার পশ্চিমাংশের নদীগুলো সরবরাহ করে তাদের কৃষির 80% পানি। পানি সরবরাহ বন্ধ হলে পাঞ্জাব অঞ্চলে ধান, গম, আখের মতো প্রধান ফসলের উৎপাদন সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। খাদ্য উৎপাদন কমে যাবে, বাড়বে খাদ্য সংকট। আর্থিক ক্ষতি ছাড়াও নদী শুকিয়ে যাওয়ার ফলে পরিবেশগত বিপর্যয় হতে পারে। অন্যদিকে পানি বন্ধ করলে ভারতকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনকারী দেশ হিসেবে দেখা হবে। এমনকি বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক আদালতে মামলা হতে পারে। এছাড়াও দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক চাপ বাড়বে ভারতের ওপর। বিশেষ করে চীন, রাশিয়া ও মুসলিম দেশগুলোর পক্ষ থেকে চাপ আসবে দেশটির ওপর। সীমান্তে বাড়বে উত্তেজনা, ঝুঁকি বাড়বে সন্ত্রাসী কর্মকাণ্ডেরও। শুধু তাই নয়, ভারত পাকিস্তান ছাড়াও এর প্রভাব পড়তে পারে পুরো বিশ্বের ওপর। বিশ্লেষকরা বলছেন এরূপ পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহভাবে অস্থিতিশীল হয়ে পড়তে পারে। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কাও বাড়বে। তিনটি যুদ্ধ, কার্গিল সংঘাত সবকিছুর মাঝেও সিন্ধু পানি চুক্তি টিকে ছিল। এটাই ছিল একমাত্র এমন চুক্তি যা দুই দেশের মধ্যকার সব উত্তেজনার সময়ও রক্ষা পেয়েছিল। কিন্তু এবার কাশ্মীরের রক্তাক্ত ঘটনার ছায়ায় ভারত যদি পানি সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে যুদ্ধের আশঙ্কা শুধু তাত্ত্বিক থাকবে না, রূপ নিতে পারে বাস্তবে। সিন্ধুর বুকে এখন বইছে অশান্তির ঢেউ। ভবিষ্যৎ বলে দেবে পানি কি সত্যি হয়ে উঠবে যুদ্ধের কারণ। কাজী অহনা, নিউজ 24।